হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চিনিয়ানুর আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব 5 রকমের সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করা। এভাবে তরকারি রান্না করলে খুবই মজা হয়। বিশ্বাস না করলে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আসলে কি 5 রকমের সবজি দিয়ে আমি তরকারিটা রান্না করছি। এখানে ছিল মানে কয়েক জাতের সবজি। বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বাকি কথাগুলো আমি ভিডিওর মধ্যেই বলে দেব। প্রথমে আমি তেল গরম করিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। তেল গরম করিয়ে মাছগুলো দিয়ে নিচ্ছি। এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক সবগুলো নামিয়ে নিব। নামিয়ে এটার মধ্যে আমি আরেকটু তেল দিব, দিয়ে এটাকে আমি পেঁয়াজটা ভাজবো। একটু হালকা লাল লাল করে ভেজে সবজিগুলো দিয়ে নেব। এখানে আমি মূলত মূলা, তারপরে পটল, ঢেঁড়স আর কাঁচা কলা, আলু, এই 5 ধরনের সবজি ইউজ করছি। এখন লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব, বেশি লাল না, হালকা লাল করে। দেখতে পারতেছেন এই যে সবজিগুলো ধুয়ে নিচ্ছি। বিশ্বাস করবেন না, এই তরকারিটা খুবই মজা হয়েছিল খেতে। তার জন্যই ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। সব ধরনের তরকারি শেয়ার করি না, তাই এটা রান্না করতেছি আর মনে মনে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আর আসলে কি অল্প অল্প করে 4-5 জাতের সবজি দিয়ে তরকারি রান্নার ওটার মজাই আলাদা, অন্যরকম। এক সবজির যে স্বাদ সবগুলো একসাথে পাওয়া যায়। প্রথমে আমি হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি এটার উপরে পরিমাণ মতো। তারপরে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। এখানে আমি কাঁচামরিচ বাটা দিচ্ছি, আর কালারের জন্য অল্প একটু গুঁড়ামরিচ দিয়ে নিচ্ছি। মূলত ঝালটা হবে কাঁচামরিচ যেটা বেটে দিচ্ছে ওটার জন্যে, আর হালকা একটু দিচ্ছি যেন এটার কালারটা আসে, তার জন্যে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এটার মধ্যে এখন আমি জিরার গুঁড়া অ্যাড করি নাই। এই যে জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে আমি অল্প করে দিচ্ছি, আর বাকিটা আমি যখন রান্না শেষ হবে তার কিছুক্ষণ আগে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তরকারিগুলো যখন অনেকটা হয়ে গেছে, তখন আমি আবার ভালো করে নাড়াচাড়া করে অল্প পরিমাণ পানি দিয়ে নেব। আসলে কিছুদিন ধরে আমি অসুস্থর কারণে ভিডিও দিতে পারতেছি না, বাচ্চাকে নিয়ে ভিডিও করতে পারতেছি না। আসলে সুস্থতা আল্লাহর রহমত, নিয়ামত, যেটাই বলেন, দুইটাই আল্লাহর কাছে। মানুষ অসুস্থ হলে বোঝা যায় যে দুনিয়াটা কতটা কঠিন। এখন আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না। এখন চেষ্টা করব যেন সবসময় ভিডিও দিতে পারি, রেগুলার ভিডিও দিতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। তারপর এটাকে আমি নাড়াচাড়া করে নিব। অল্প একটু পানি দিয়ে এটাকে আমি যখন আলুগুলা সবজিগুলো যখন সিদ্ধ হবে, তখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে নেব। এটাকে ঝোল করা হয়েছে, আর মাঝখান দিয়ে আমি এটার যখন সবজিটা সিদ্ধ হয়ে গেছে তারপর আমি ঝোল দিয়ে নিয়েছিলাম। কারণ খুব অসুস্থ তো, ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না। আপনি তো বুঝবেন যে তরকারি রান্না করার পরে তারপর পরিমাণ যখন সিদ্ধ হয়ে যাবে, তখন আপনার ঝোলটা যখন বলক আসবে, তখন যেগুলো মাছ ভিজিয়ে রাখছিলেন সেই মাছগুলো দিয়ে নেবেন। যে মাছগুলো আমি এক সব দিয়ে নিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে দেব। এখন
ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই তরকারিটা অনেকটা হয়ে গেছে। আমি অল্প একটু জিরার গুঁড়া দিয়েছিলাম মানে হওয়ার আগ দিয়ে। আপনারা অল্প একটু জিরার গুঁড়া ছিটিয়ে দেবেন। এই যে দেখতেছেন ফাইনালি তরকারিটা হয়ে গেছে, কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর এটা খেতে যে কতটা মজা, অবশ্যই বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর যদি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে কমেন্ট করবেন। আমার পাশে থাকলে, আমাকে সাপোর্ট করলে অবশ্যই আপনারা সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।